আমরা বাংলায় বলি শূন্য মস্তিষ্কে শয়তানের বাসা। যদিও কথাটা খুবই শ্লেষপূর্ণ, কিন্তু অনেক সময় আমরা আমাদের তরুণ কিছু বন্ধুদের মধ্যে দেখি যে একটি প্রবণতা কিছু জিনিস নিয়ে বেশি বেশি ভাবা। অনেকে আবার এটাকে বলে যে আমার অনেক দুশ্চিন্তা হয়, অথবা আমার চিন্তা মাথায় এসে এমনভাবে ভিড় করে যে আমি এটাকে তাড়াতে পারি না। আবার অনেকেই আছেন যারা বলে আমার মাথার ভিতরে শুধু নেগেটিভ চিন্তা ঘুরপাক খায়, যে চিন্তাগুলোর কোনো প্রয়োজন নাই, অথবা যে চিন্তা আমি করি সেটা আমাকে কোনো উপকার দেয় না, অথবা এই চিন্তা আমার কোনো কাজে আসে না। তো আসলে আমরা দেখি বিশ্লেষণ করে যে আসলে কে কোন অর্থে এটি ব্যবহার করে এবং এটি আজও কোনো প্রয়োজন আছে কি না। আবার কিছু কিছু চিন্তা আসে যেটি ওই ব্যক্তি করতে না চাইলেও চলে আসে, যেটাকে আমরা বলি আবার অবসেসিভ কম্পালসিভ থট বা থিঙ্কিং। এই চিন্তাগুলো আবার তার মনের যে ইচ্ছা সেটির সপক্ষে অনেক সময় আসে না, এবং কিছু কিছু জিনিস এমনভাবে আসে যেগুলো সে না করেও পারে না, এবং করতে গেলে তাকে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তা অর্থাৎ তাকে খেসারত দিতে হয়। ওই চিন্তাটি হয় 3 বার, না হয় 10 বার, অথবা 15 বার, অথবা 25 বার করতে হয়, এবং এটির হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তাকে আবার কিছু উল্টা মন্ত্র পাঠের মতো করে পড়তে হয়। তারপরেও সেইটার থেকে কোনো রকম কোনো নিস্তার পায় না। এই যে চিন্তার আধিক্য এবং ঝালাপালা অথবা অপ্রয়োজনীয় চিন্তা, এটিকে আমরা কিভাবে আপনার শ্রেণীবিন্যাস করব। যে চিন্তাগুলো বারবার আসে এবং এই চিন্তাগুলো অবনক্সাস এবং তার মনের সঙ্গে সায় দেয় না, এগুলোকে আমরা অনেক সময় বলি সূচিবায়ুগ্রস্ত চিন্তা বা অবসেসিভ কম্পালসিভ থট, যেটি না করে সে পারে না, আবার করতে গেলে বিশেষ ধরনের ভাবে এটিকে করতে হয়, এবং যতক্ষণ পর্যন্ত সে এটিতে খুশি না হয় ততক্ষণ তার এই চিন্তা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। আবার কিছু কিছু লোক আছে, তারা কিছু আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে ঘুরপাক খেতে থাকে, যার অর্থ সে নিজে জানেও না, এবং তারপরেও এটিকে সে এটি থেকে বেরোতে পারে না। আবার কিছু চিন্তা আছে যেগুলোকে আমরা বলি অটোমেটিক থটস। এই চিন্তাগুলো হচ্ছে যে বাড়তি চিন্তা, অর্থাৎ এই চিন্তাগুলো হচ্ছে অ্যাংজাইটি প্রণোদক চিন্তা, অর্থাৎ যে চিন্তাগুলো তাকে বিভ্রান্তিকর একটি অবস্থার মধ্যে ফেলে দেয়। তবে যাই হোক না কেন, আমাদের এই চিন্তা থেকে দূর না হতে পারলে আমি কিন্তু আমার যে প্রয়োজনীয় চিন্তা সেটি কোনোভাবেই করতে পারছি না। অতএব যে 3 অর্থে আমি এই চিন্তাগুলো ব্যাখ্যা করলাম বা বললাম, এই সবগুলোর কোনোটিই কিন্তু আমার কোনো প্রয়োজনে আসে না। সময়ের পর সময় চলে যাচ্ছে, মিনিটের পর ঘন্টা চলে যাচ্ছে, ঘন্টার পর দিন চলে যাচ্ছে, কিন্তু আমি এর কোনো সমাধান পাচ্ছি না, বরং এটা আমাকে হাঁপিয়ে তুলছে, বিষিয়ে তুলছে, এবং এই চিন্তার যন্ত্রণায় আমার যে আসল কাজ লেখাপড়া অথবা আমি যা করি, আমার যে জীবন চক্র, যেটি আমার প্রয়োজনীয় বিষয়, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমার ভাবার কথা, সেই ভাবনাগুলো থেকে আমি অনেক বেশি দূরে থাকি। যেমন আমি যদি ছাত্র হই, আমি পড়তে বসলেই এই চিন্তাগুলো এসে আমাকে তাড়া করে, অথবা আমি ব্যবসায়ী, ব্যবসার ভালো চিন্তা আমার ভিতরে না এসে ব্যবসায় কি কি ক্ষতি হতে যাচ্ছে, কি করলে কোনটা ক্ষতি হবে, কোনটা লাভ হবে, এটি আমার কখনো আসে না, শুধু ক্ষতির চিন্তাতেই আসে, এবং এটার থেকেও আমি বেরোতে পারি না। এইরকমভাবে কিছু কিছু লোক আছেন যারা নামাজ পড়তে গেলে তাদের মাথার মধ্যে আবার এই চিন্তাগুলো নতুন করে জট পাকাতে থাকে। সে নামাজে দাঁড়াইছে, উনি একটি দোয়া পাঠ করবেন, তারপর আল্লাহর সঙ্গে উনি একাগ্র চিত্তে কথা বলবেন, সূরা পড়বেন, দোয়া পাঠ করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে উনি খেই হারিয়ে ফেলছেন, তার একাগ্রতা আসছে না, যার ফলে উনি নামাজও সঠিক মতো পড়তে পারছেন না। এই চিন্তাগুলো অনেক মানুষকে এমনইভাবে বিব্রত করে যে তার প্রায় যেই নামাজ পড়াটাই আর কখনো হয়ে ওঠে না। অনেকে নামাজ পড়া ছেড়েও দেন। আসলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমার মনটাকে আসলে আমি আমার ট্র্যাকে বা আমার যে সঠিক চিন্তায় এর মধ্যে আমরা রাখতে পারি না। তাহলে উপায় কী? উপায় হচ্ছে যে আমি কেন এটা করতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে আমি উদ্বেগ আক্রান্ত, এবং অ্যাংজাইটি যাদের ভিতরে খুব বেশি কাজ করে বা যাদের ভিতরে জেনারেলাইজড অ্যাংজাইটি থাকে, তারা কিন্তু অনেক সময় এই সমস্যাতে নিপাতিত হন,
অনেকে আছেন আবার অ্যাংজাইটির সঙ্গে সঙ্গে তার কিছু কিছু প্যানিক ডিসঅর্ডারও হয়, যেটি অবশ্যই হৃৎপিণ্ড, শ্বাস প্রশ্বাস এগুলোর সঙ্গে যুক্ত, এবং মনে হয় যে আমি যে কোনো সময় হয়তোবা একদম পাগল হয়ে যাব, অথবা উনি কোনো একটি জায়গাতে যে এই চিন্তাটি তাকে আরও বেশি তাড়া করে, যেমন কোনো একটা বদ্ধ জায়গায় সে অবস্থান করতে পারে না, খোলা কোনো জায়গা বা বাজারে অথবা মসজিদে সে যেতে পারে না, অথবা সে প্লে গ্রাউন্ডে অর্থাৎ যেখানে স্টেডিয়ামে বসে থাকে খেলাধুলা দেখতে হয় সেই জায়গাগুলোতে সে অবস্থান করতে গেলে তার দম বন্ধ হয়ে আসার মতো হয়। অনেকে আবার লিফটে উঠতে পারেন না, ক্লস্ট্রোফোবিয়া হয়। অনেকে বাথরুমে যাওয়ার আগে দেখে যে ঘরের ভিতরে লোক আছে কি না, আমি যে বাথরুমে ঢুকে আটকে পড়বো, বাইরে থেকে যদি কেউ তালা লাগিয়ে দেয় তাহলে আমার কি অবস্থা হবে। এই যে বিভিন্ন ধরনের চিন্তার আধিক্য, এটি বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ইলনেস বা বিষণ্ণতা বোধ, বিষণ্ণতা রোগ ইত্যাদি, অথবা সিচুয়েশনাল কোনো কারণে যেমন এক্সামিনেশন অ্যাহেড অথবা এই ধরনের কোনো বিষয় নিয়ে তার এই চিন্তাগুলো সাধারণত এসে থাকে। এটি হচ্ছে অতি চিন্তা, অতি দুর্ভাবনা একটি বিষয়।